আমরা মোটামুটি সবাই জানি এখন এআই ইউজ করে খুব ইজিলি সুন্দর সুন্দর প্রেজেন্টেশন স্লাইড বানানো যায়। এই কাজের জন্য অনেক ধরনের ফ্রি টুলস অ্যাভেলেবল আছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি মেইনলি দেখাবো কিভাবে জেমিনাই ব্যবহার করে খুব সহজেই একটা প্রফেশনাল লেভেল প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা যায়। অনেস্টলি বলতে গেলে আমার কাছে মনে হয় প্রেজেন্টেশন বানানোর জন্য জেমিনাই সবচেয়ে ইজি টু ইউজ একটা টুল। আপনি খুব কম টাইমের মধ্যে অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন জেমিনাই ইউজ করে। সবচেয়ে ভালো বিষয় হলো এটা কমপ্লিটলি ফ্রি ব্যবহার করা যায় এবং আপনার স্লাইডসে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। এখন একটা কমন প্রবলেম হলো আমরা যখন এআই দিয়ে প্রেজেন্টেশন স্লাইড বানাই তখন সেটা বেশিরভাগ সময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয় না। কিন্তু কেন এমন হয়? এর কারণ সাধারণত আমরা এআই কে শুধু বলি এই টপিকের উপর একটা সুন্দর করে প্রেজেন্টেশন স্লাইড বানিয়ে দাও, তখন এআই নিজের মতো করে কন্টেন্ট এবং স্ট্রাকচার তৈরি করে দেয়, ফলে প্রেজেন্টেশনটা এআই এর পার্সপেক্টিভ থেকে ভালো হয়, কিন্তু আমাদের এক্সাক্ট রিকোয়ারমেন্ট বা স্টাইল অনুযায়ী হয় না। কিন্তু একটা প্রেজেন্টেশন আমাদের নিজের মতো হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আপনাকেই অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে হবে। আপনি যেভাবে কন্টেন্ট এক্সপ্লেইন করতে চান যদি স্লাইডসে সেইভাবে অ্যালাইনড না হয় তাহলে পুরো প্রেজেন্টেশনটাই কিন্তু উইক লাগবে, এটা বোঝাই যাচ্ছে। ধরেন যখন আপনার হাতে টাইম একদমই নাই সেক্ষেত্রে আপনি ডিরেক্ট এআই দিয়ে স্লাইড জেনারেট করতে পারেন, দ্যাটস ওকে। কিন্তু যখন আপনি রিয়েলি ক্লিন প্রফেশনাল প্রেজেন্টেশন বানাতে চান তাহলে আগে থেকে আপনার কন্টেন্ট প্ল্যানিং করা মাস্ট। মানে আগেই ডিসাইড করতে হবে কয়টা স্লাইড লাগবে, প্রতিটা স্লাইডে কি কি কন্টেন্ট থাকবে, কোন ইনফরমেশন কিভাবে অ্যারেঞ্জ করবেন। এই কন্টেন্ট প্ল্যানিং এর কাজটাও আমরা এআই এর হেল্প নিয়েই করব, কিন্তু আমাদের মতো করে। এরপর আমরা সেই প্ল্যানিং অনুযায়ী আবার এআই এর হেল্প নিয়ে ফাইনাল প্রেজেন্টেশন স্লাইড জেনারেট করব। ধরুন আমি এখন একটা প্রেজেন্টেশন স্লাইড বানাইতে চাই সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট অন স্টুডেন্টস এই টপিকে। এই প্রেজেন্টেশনের কন্টেন্ট প্রপারলি সাজানোর জন্য আমি প্রথমে চ্যাটজিপিটি ইউজ করব। তারপর যখন কন্টেন্ট রেডি হয়ে যাবে তখন সেই কন্টেন্ট অনুযায়ী জেমিনাই দিয়ে সুন্দর করে একটা স্লাইড জেনারেট করে নিব। তো কন্টেন্ট সাজানোর জন্য আমি চ্যাটজিপিটি কে বললাম write the content for a 12 slide presentation on social media impact on students in a normal presentation style. Slide 1 will contain the topic name, slide 12 will contain thank you, and arrange the middle slides properly with suitable content for each slides. অর্থাৎ আমি চ্যাটজিপিটি কে বললাম সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট অন স্টুডেন্টস এই টপিকের উপর 12 স্লাইডের জন্য একটা প্রেজেন্টেশন কন্টেন্ট লিখে দাও। প্রথম স্লাইডে থাকবে টপিক নেম এবং 12তম স্লাইডে থাকবে থ্যাংক ইউ, আর মাঝের স্লাইডগুলোতে থাকবে প্রপারলি অর্গানাইজড এবং প্রেজেন্টেশন ফ্রেন্ডলি কন্টেন্ট। তো এই ইনস্ট্রাকশন আপনি চাইলে চ্যাটজিপিটি বা জেমিনাইকে বাংলাতেও দিতে পারেন, এরা বাংলাও অনেক ভালো বোঝে। সো ল্যাঙ্গুয়েজ নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই, আপনি যেটাতে কমফোর্টেবল সেটাতেই প্রম্পট লিখবেন। এই ক্ষেত্রে আমি ইংরেজিতে প্রম্পট লিখছি, এটা আমি এখন চ্যাটজিপিটি কে দিয়ে দিলাম। তো এই ইনস্ট্রাকশনটা দেওয়ার সাথে সাথে এআই খুব সুন্দর করে পুরো প্রেজেন্টেশন কন্টেন্ট জেনারেট করে দিল। এরপর কাজটা কিন্তু এখানেই শেষ না, আপনি এই কন্টেন্টগুলো ভালোভাবে পড়বেন, তারপর আপনার প্রয়োজন অনুযায়ী যেগুলো চেঞ্জ করা দরকার সেগুলো এডিট করে নেবেন। চাইলে আপনি নিজের বই, গুগল বা আবার এআই ব্যবহার করেও এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করে কন্টেন্টটাকে আরো রিচ বা ইফেক্টিভ করে তুলতে পারেন। তবে এই ভিডিওতে আমি এত ডিটেইল কাস্টমাইজেশন দেখাচ্ছি না, আপাতত ধরে নিচ্ছি এআই যে কন্টেন্টটা আমাকে এখানে দিয়েছে সেটাই আমার কাছে পারফেক্ট এবং আমার কাছে রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে। এরপর খুবই সিম্পল কাজ, এই কন্টেন্টটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে জেমিনাইয়ে চলে যাব। তো জেমিনাইয়ে আসার পর আমরা এখানে টুল সেকশন থেকে ক্যানভাস অপশনটা সিলেক্ট করব এবং এখানে আমরা এটা থিঙ্কিং রাখবো। তারপরে আমরা যে কন্টেন্টটা কপি করে এনেছি সেটা আমরা এখানে চ্যাট বক্সে পেস্ট করে দিব। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এখানে লেখার শেষে আমরা একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন অ্যাড করব। সো আমি এখানে অ্যাড করলাম এই কন্টেন্টটাকে একটা ক্লিন এবং প্রফেশনাল প্রেজেন্টেশনে কনভার্ট করে দাও। স্লাইডগুলো যেন ভিজুয়ালি অ্যাপিলিং এবং ওয়েল স্ট্রাকচারড হয়। ডিজাইনটা মিনিমাল হবে, যেখানে সফট অফ হোয়াইট বা হালকা ব্লুইশ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হবে এবং টেক্সটগুলো মেইনলি ব্ল্যাক থাকবে যাতে রিডেবিলিটি ভালো হয়। এছাড়াও প্রয়োজন অনুযায়ী রিলেভেন্ট ভিজুয়ালস, ইমেজেস বা আইকন ব্যবহার করবে যাতে স্লাইডগুলো আরো এঙ্গেজিং এবং অ্যাট্রাকটিভ লাগে। ওভারঅল ডিজাইনটা যেন সিম্পল, মডার্ন এবং প্রেজেন্টেশন ফ্রেন্ডলি হয়। সো আমরা এই ইনস্ট্রাকশনটা জেমিনাইকে দিয়ে দিলাম। এই ইনস্ট্রাকশনটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে জেমিনাই খুব সুন্দর করে আপনার কন্টেন্ট অনুযায়ী প্রেজেন্টেশন স্লাইড জেনারেট করে দিবে। অলরেডি আমাদের স্লাইডটা হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর এবং সিম্পল একটা স্লাইড হয়েছে। আমরা যে কন্টেন্টগুলো দিয়েছি সেইগুলো ফলো করেই কিন্তু এই স্লাইডটা বানাইছে। চাইলে আপনি আরো বেশি কালারফুল বা অ্যাডভান্স ডিজাইনও নিতে পারেন, সেটা কমপ্লিটলি আপনার চয়েস। এখন এটাকে গুগল স্লাইডে কনভার্ট করার জন্য আমরা জাস্ট এক্সপোর্ট টু স্লাইডসে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে এটা গুগল স্লাইডসে কনভার্ট হয়ে যাবে। এরপর আমরা এইখান থেকে গুগল স্লাইডসটা ওপেন করে নিব।
ওপেন হওয়ার পরে এইখান থেকে আমরা ওপেন করা স্লাইডের অনেক কিছু এডিট করতে পারবো। তবে সবচেয়ে ভালো অপশন হলো এই স্লাইডটাকে প্রথমে পিপিটিএক্স ফরম্যাটে ডাউনলোড করে নেওয়া, এরপর আপনি প্রয়োজন অনুযায়ী সহজেই সব ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন। এর জন্য আমরা প্রথমে ফাইল অপশনে এখানে ক্লিক করব, এরপরে যা ডাউনলোডে যাব, এখান থেকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটাতে ক্লিক করলে আমাদের স্লাইডটা পিপিটিএক্স ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের স্লাইডটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এরপর এটা আমরা ওপেন করার পরে জাস্ট এখানে ক্লিক করব এনেবল টু এডিটিং, তাহলে আমরা আমাদের স্লাইডটা প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে কাস্টমাইজেশন করে নিতে পারবো। এরপর আমরা এখান থেকে খুব সহজেই এর ফ্রন্ট পেজে আপনার নাম, স্টুডেন্ট আইডি বা যে কোনো ধরনের প্রয়োজনীয় তথ্য অ্যাড করে নিতে পারবেন। এছাড়াও যে কোনো ধরনের কন্টেন্ট এডিটিং বা কাস্টমাইজেশন খুব সহজেই করতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমাদের স্লাইডটা কিন্তু আসলেই অনেক সুন্দর এবং সিম্পল হয়েছে। এরকম স্লাইড কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে পার্সোনালি। তো আপনারা চাইলে আরো বেশি কালারফুল ভাবে জেনারেট করতে পারেন। জেমিনাইকে যেভাবে প্রম্পট দিবেন আপনি সেইভাবেই সেরকম আউটপুটই পাবেন। প্রত্যেকটা স্লাইডেই হেডিংটা সুন্দরভাবে অ্যাড করা হয়েছে, পাশে একটা ভিজুয়াল প্রয়োজন হলে সেখানে ভিজুয়াল অ্যাড আছে, এরকম ভাবে সুন্দর সিম্পলের ভিতরে ভালোই সুন্দর হয়েছে স্লাইডটা। এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে যে যে প্রয়োজনীয় বিষয় আপনার যদি কাস্টমাইজেশন করা প্রয়োজন থাকে সেগুলোও কিন্তু আপনি খুব সহজে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো সে স্লাইডে জেমিনাই যেসব ইমেজেস বা সোর্স ব্যবহার করে সেগুলোর রেফারেন্স অটোভাবে অ্যাড করে দেয়, তাই আপনি চাইলে সেটা লাস্ট স্লাইড থেকে রিমুভ করে দিতে পারেন। এটা রিমুভ করার জন্য জাস্ট এই স্লাইডের এখানে লেফট ক্লিক করবেন, এরপরে জাস্ট এখান থেকে ডিলিট স্লাইডে দিয়ে দিলে আমাদের লাস্ট স্লাইডটা ডিলিট হয়ে যাবে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, জেমিনাই একসাথে সাধারণত 13টা স্লাইড জেনারেট করতে পারে। তাই আপনার যদি প্রেজেন্টেশন স্লাইড অনেক বড় হয় তাহলে পার্ট বাই পার্ট জেনারেট করতে পারবেন, এরপর সবগুলো একসাথে মার্জ করে নিয়ে গেলেই হয়ে গেল। এটাই ছিল আমাদের ওভারঅল প্রসেস, কিভাবে এআই ব্যবহার করে প্রফেশনাল প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।